আমরা বাংলাদেশ থেকে যেভাবে সার্ভে করি, এটা বেসিক্যালি সার্ভে করা নয়, এটা সার্ভে স্ক্যামিং করা। সুতরাং আপনারা যারা সার্ভে স্ক্যামিং করবেন তাদেরকে অবশ্যই যারা সার্ভে করে তাদের থেকে অনেক স্মার্ট হতে হবে। এটা যেহেতু স্ক্যামিং, আমাদেরকে অনেকগুলো বিষয়ে সতর্ক থাকতে হবে। একটু এদিক ওদিক হলেই আমাদের অ্যাকাউন্টটি ব্লক হবে এবং পরিশ্রমের টাকাটা পকেটে আসবে না। এই কারণে নতুন হিসেবে যারা সার্ভে কাজটা শুরু করতে চান তাদের জন্য এই ভিডিওটা। আমি এখানে সার্ভে কাজটা কিভাবে প্রথম থেকে শুরু করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখাবো। স্টেপ 1, প্রতিদিন সার্ভে কাজটা শুরু করার আগে এবং সার্ভে কাজ শেষ করার পরে অবশ্যই এই 5টি কাজ করতে হবে। 1 নাম্বার, সিস্টেমের কুকিজ এবং টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে। 2 নাম্বার, কম্পিউটারের ড্রাইভে স্টোর হওয়া টেম্পোরারি ফাইলগুলো ডিলিট করতে হবে। 3 নাম্বার, মজিলা ফায়ারফক্সে কুকিজ এবং সাইড ডাটা ডিলিট করতে হবে। 4 নাম্বার, মজিলা ফায়ারফক্সে হিস্ট্রি ডিলিট করতে হবে। এই কাজগুলো কিভাবে সম্পন্ন করবেন এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এবং আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে। ওই ভিডিওর লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন এই 4টা কাজ কিভাবে করতে হয়। এই কাজগুলো সম্পন্ন করার পরে আমরা যেহেতু মজিলা ফায়ারফক্সে আইপি সেটআপ দিয়েছি, মজিলা ফায়ারফক্স ওপেন করব। তাহলে মজিলা ফায়ারফক্স ওপেন করি। স্টেপ 2, মজিলা ফায়ারফক্স ওপেন করার পরে আমাদেরকে 2টা বিষয় নিশ্চিত করতে হবে। 1 নাম্বার, আইপিটা কাজের উপযোগী কিনা চেক করা। 2 নাম্বার, অ্যানোনিমিটি 100% ফিক্সড করা। মজিলা ফায়ারফক্সে আইপি কিভাবে বসাবেন এবং অ্যানোনিমিটি 100% ফিক্সড করবেন কিভাবে এই নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি। ওই ভিডিওর লিংকটা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনাদের অ্যানোনিমিটি 100% ফিক্সড করতে না পারলে ওই ভিডিও দেখে অ্যানোনিমিটি ফিক্সড করে নেবেন। তাহলে প্রত্যেকবার মজিলা ওপেন করার পরে আমাদেরকে মজিলা ফায়ারফক্সে আমরা যে আইপিটা সেটআপ দিয়েছি আইপিটা একটু চেক করতে হবে। আইপি চেক করার জন্য আমরা সবসময় who.net ইউজ করি। আমার এখানে who.net বুকমার্কস করা আছে, সুতরাং আমি এখানে ক্লিক করব ফাইন্ড এন্ড চেক আইপিতে। ফাইন্ড এন্ড চেক আইপিতে ক্লিক করার পরে আমাদেরকে প্রথমে নিশ্চিত হতে হবে এই আইপিটা যুক্তরাষ্ট্রের আইপি। যুক্তরাষ্ট্রের আইপি কিভাবে বুঝবেন? পাশে যুক্তরাষ্ট্রের ফ্ল্যাগ থাকলেই বুঝতে পারবেন এটা যুক্তরাষ্ট্রের আইপি। এরপর ডিএনএস থাকতে হবে যুক্তরাষ্ট্র মানে ইউএসএ অথবা n/a। এরপর প্রক্সি সবসময় নো থাকতে হবে। অ্যানোমাইজার সবসময় নো থাকতে হবে। ব্ল্যাকলিস্ট নো থাকতে হবে, তবে মাঝে মধ্যে মেবি থাকতে পারে, মেবি থাকলেও কাজ করা যাবে। এরপর একটু নিচে আসি। নিচে এসে অ্যানোনিমিটি 100% থাকতে হবে। এখানে 100% না থাকলে কাজ করা যাবে না। এরপর একটু নিচে আসি। নিচে এসে ক্লিক করবেন এক্সটেন্ডেড ভার্সনে। এক্সটেন্ডেড ভার্সনে ক্লিক করার পরে স্ক্রিপ্ট এর নিচে জাভা স্ক্রিপ্ট ছাড়া প্রত্যেকটা ডিজেবল থাকতে হবে। এই বিষয়গুলো ঠিক থাকলে তখন আপনারা কাজ চালিয়ে যেতে পারবেন। তার মানে হচ্ছে আপনার আইপিটা কাজ করার জন্য উপযোগী। এখানে মজিলা ফায়ারফক্স ইউজের ব্যাপারে আমাদেরকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। আর সতর্কতাগুলো হচ্ছে: 1, মজিলা ফায়ারফক্স ছাড়া অন্য কোনো ব্রাউজার থেকে সার্ভে সাইটে ঢুকতে পারবেন না। 2, মজিলা ফায়ারফক্স ছাড়া অন্য কোনো ব্রাউজার থেকে সার্ভে অ্যাকাউন্টের মেইল আইডিতে ঢুকতে পারবেন না। 3, সার্ভে সাইটের অ্যাকাউন্ট এবং মেইল আইডিতে অন্য কোনো কম্পিউটার থেকে ঢুকতে পারবেন না। 4, মজিলা ফায়ারফক্সে সার্ভে ছাড়া অন্য কোনো কাজ করা যাবে না। 5, সার্ভে করার সময় যে কোনো কারণে কম্পিউটার বন্ধ হয়ে গেলে পরবর্তীতে কম্পিউটার ওপেন করার পরে কুকিজ এবং হিস্ট্রি ক্লিয়ার করে
সার্ভে সাইটে ঢুকতে হবে। পূর্বে উল্লেখিত সব কাজ শেষ হলে এরপর আমাদের কাজটা হচ্ছে যে মেইল আইডি দিয়ে আমরা সার্ভে সাইটে অ্যাকাউন্ট করেছি ওই মেইল আইডিতে লগ ইন করা। আপনারাও প্রত্যেকদিন কাজ করার শুরুতে ওই ইমেল আইডিটা ওপেন করে রাখবেন। স্টেপ 3, যে ইমেল আইডি দিয়ে সার্ভে সাইটে অ্যাকাউন্ট ওপেন করেছেন ওই ইমেল আইডিতে লগ ইন করা। তাহলে মেইল আইডিতে লগ ইন করার জন্য আমরা আরেকটি নতুন ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে আমার এখানে হটমেইলের অ্যাড্রেসটা যেহেতু বুকমার্কস করা আছে, আমরা এখান থেকে ক্লিক করব আউটলুক ফ্রি পারসন। আউটলুকে ঢোকার পরে ক্লিক করব সাইন ইন। সাইন ইনে ক্লিক করার পরে সাইন ইন এর নিচে আমরা আমাদের ইমেল আইডিটা নিয়ে এসে পেস্ট করব। তাহলে চলুন প্রোফাইল থেকে ইমেলটা নিয়ে আসি। ফর্মুলা বার থেকে ইমেলটা কপি করলাম, কপি করে মজিলাতে এসে কন্ট্রোল বি চেপে পেস্ট করলাম, তারপর নেক্সট। এরপর এন্টার পাসওয়ার্ড। তাহলে প্রোফাইল থেকে পাসওয়ার্ডটাও নিয়ে আসি। নিয়ে এসে এখানে কন্ট্রোল বি চেপে পেস্ট করলাম, তারপর দিব সাইন ইন। ইমেল আইডিতে লগ ইন দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে যেই সব সার্ভে সাইটে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি ওই সব সার্ভে সাইটে লগ ইন করা। স্টেপ 4, সার্ভে সাইটে লগ ইন করা। আমি এখানে সোয়াগবাক্স এবং মাই পয়েন্টসে লগ ইন করে দেখাবো। লগ ইন করার জন্য নতুন আরেকটা ট্যাব ওপেন করব। নতুন ট্যাব ওপেন করে আমরা প্রথমে সোয়াগবাক্সে লগ ইন করব। এই জন্য মজিলা ফায়ারফক্সে অ্যাড্রেস বারে লিখব www.swagbucks.com www.swagbucks.com লিখে দিব এন্টার। সোয়াগবাক্সের মূল ইন্টারফেসে আসার পরে আমরা এখান থেকে ক্লিক করব লগ ইন। তবে এখানে একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা সার্ভে সাইটে লগ ইন থাকবে না, কিছু কিছু সার্ভে সাইটে সাইন ইনও থাকতে পারে। সাইন ইন বা লগ ইন যেটাই থাকুক না কেন আমরা ক্লিক করব সাইন ইন বা লগ ইনে। এখানে লগ ইন আছে, এই জন্য আমি ক্লিক করব লগ ইনে। লগ ইনে ক্লিক করার পরে মেইল এবং পাসওয়ার্ড চাইতেছে। তাহলে আমরা প্রোফাইল থেকে মেইল এবং পাসওয়ার্ডটা নিয়ে আসি। প্রোফাইলে আসলাম। এক্সেল থেকে যে কোনো ডাটা কপি করতে হলে সরাসরি সেল থেকে কপি করবেন না, কপি করবেন ফর্মুলা বার থেকে। এখানে এই যে দেখুন ফর্মুলা বার, এখান থেকে কপি করবেন। কপি করলাম, কপি করে মজিলাতে আসলাম। মজিলাতে এসে এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, তারপর আবারও প্রোফাইলে যাই। প্রোফাইলে এসে পাসওয়ার্ডটাও ফর্মুলা বার থেকে কপি করলাম, কপি করে আবার মজিলাতে আসলাম। মজিলাতে এসে পাসওয়ার্ড এর জায়গায় কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম, তারপর ক্লিক করব লগ ইনে। ক্লিক করলাম। দেখুন ব্রাউজারের উপরে ফায়ারফক্স স্টপ এ সোশ্যাল নেটওয়ার্ক ফ্রম ট্র্যাকিং ইউ হিয়ার এরকম একটা নোটিফিকেশন দেখাচ্ছে। এটা সবার ক্ষেত্রে আসবে তা কিন্তু নয়, এটা কারো কারো ক্ষেত্রে আসতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে নাও আসতে পারে। যাদের ক্ষেত্রে আসবে তারা এখানে কোনো কিছু করার দরকার নেই।
বাইরে কোথাও ক্লিক করলেই এটা অটোমেটিক্যালি চলে যাবে। তাহলে আমি মেইলে ক্লিক করলাম, আবার এখানে আসলাম, দেখুন এই নোটিফিকেশনটা চলে গেছে। এরপর আপনাদের এখানে মাঝে মধ্যে কিছু এরকম বিজ্ঞাপন আসতে পারে। বিজ্ঞাপন আসলে আমরা এখানে বিজ্ঞাপনে ক্লিক করব না, আমরা এখান থেকে ক্রস দিয়ে বিজ্ঞাপনগুলো কেটে দিব। বিজ্ঞাপনটা কাটলাম। তারপর সার্ভে করার জন্য আমরা ক্লিক করব আর্ন ইউর এসপি এর নিচে আনসারে ক্লিক করলাম। আনসারে ক্লিক করার পরে আনসার গোল্ড সার্ভিস এর নিচে সার্ভেগুলো সারিবদ্ধভাবে দেখাচ্ছে। দেখুন সার্ভেগুলো সারিবদ্ধভাবে এখানে দেখাচ্ছে। এরপর আমরা মাই পয়েন্টেও লগ ইন করে নিব। মাই পয়েন্ট লগ ইন করার জন্য আমরা আরেকটা ট্যাব ওপেন করব। আরেকটা ট্যাব ওপেন করে ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে লিখে দিব www.mypoints.com mypoints.com লিখে এন্টার দিলাম। আমরা মাই পয়েন্টস এর মেইন ইন্টারফেসে চলে আসলাম। এখানে আসার পরে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করলাম। লগ ইনে ক্লিক করার পরে সাইন ইন এন্ড স্টার্ট আর্নিং এর নিচে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড চাইতেছে। তাহলে আমরা প্রোফাইল থেকে ইমেল অ্যাড্রেসটা নিয়ে আসি। এখানে গিয়ে ঠিক আগের মতোই ফর্মুলা বার থেকে কপি করবেন। ফর্মুলা বার থেকে কপি করলাম, কপি করে মজিলাতে আসলাম। মজিলাতে এসে ইমেল অ্যাড্রেস এর নিচে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। তারপর পাসওয়ার্ডটা নিয়ে আসি। প্রোফাইলে গেলাম, প্রোফাইলে গিয়ে পাসওয়ার্ডটাও ফর্মুলা বার থেকে কপি করলাম। কপি করে মজিলাতে এসে পাসওয়ার্ড এর নিচে কন্ট্রোল ভি চেপে পেস্ট করলাম। তারপর ক্লিক করব সাইন ইনে ক্লিক করলাম। এখানেও ঠিক সোয়াগ বাক্সের মতো একটা বিজ্ঞাপন দেখাচ্ছে। আমরা এখান থেকে বিজ্ঞাপনটা কেটে দিব। বিজ্ঞাপনটা কাটার পরেই সার্ভে করার জন্য ক্লিক করবেন সার্ভেস। এখানে সার্ভেসে ক্লিক করার পরে আনসার সার্ভেস এন্ড আর্ন পয়েন্টস এর নিচে এখানেও প্রত্যেকটা সার্ভে সারিবদ্ধভাবে দেখাচ্ছে। তাহলে আমরা একটু সোয়াগ বাক্সে যাই। সার্ভে সাইটে লগ ইন করার পরে এখানে আমাদেরকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। আর তা হচ্ছে, 1. সার্ভে সাইটে সার্ভে ছাড়া অন্য কোনো জায়গায় ক্লিক করা যাবে না। 2. কোনো ধরনের সার্ভে বাটন যেমন সোয়াগ বাটন বা মাই পয়েন্ট বাটন ইনস্টল করা যাবে না। তার মানে হলো এই যে লিস্টে যে সার্ভেগুলো দেখাচ্ছে, এই সার্ভেগুলো ছাড়া আমরা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, মেসেজে, তারপর আশেপাশে দেখুন এখানে বিভিন্ন ধরনের অফার দেওয়া আছে, এখানে কোথাও ক্লিক করা যাবে না। আমরা শুধুমাত্র এখানে সার্ভে করব, সার্ভে ছাড়া অন্য কোনো কিছু করতে পারবো না। একইভাবে মাই পয়েন্টসেও সার্ভে ছাড়া অন্য কোথাও ক্লিক করতে পারবো না। আমরা এখানেও শুধুমাত্র সার্ভে করব, সার্ভে ছাড়া অন্য কিছু নয়। এরপর 2 নাম্বার যে কথাটা বললাম তা হচ্ছে, এই যে দেখুন নিচে অ্যাড সোয়াগ বাটন, এই বাটন ইনস্টল করা যাবে না। এখান থেকে সর্বোচ্চ আপনারা এই যে দেখুন কোনায় একটা টগল আছে, এই টগলে ক্লিক করলেই এটা হাইড হয়ে যাবে। এটা হাইড করে রাখতে পারবেন, বাট সোয়াগ বাটন ইনস্টল করা যাবে না। একইভাবে মাই পয়েন্টসেও এরা যদি মাই পয়েন্টস বাটন অফার করে, আপনারা মাই পয়েন্টস বাটন অ্যাড করতে পারবেন না, ইগনোর করবেন।
এরপর আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে যা করার জন্য এত আয়োজন, এত কিছু করা, সেই কাজটি আমরা এখন করব, মানে সার্ভে করা। এখন আমি দেখাবো কিভাবে সার্ভে করতে হবে। স্টেপ 5, সার্ভে করা। দেখুন এখানে সার্ভেগুলো লিস্টে দেখাচ্ছে। এখান থেকে আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতো লিস্টটা সাজাতে পারবেন। লিস্টটা টাইম অনুযায়ী সাজাতে পারবেন এবং এসবি অ্যামাউন্ট অনুযায়ী সাজাতে পারবেন। টাইম অনুযায়ী সাজানোর জন্য টাইম টু কমপ্লিট এর পাশে যে টগলটা আছে এই টগলে ক্লিক করলে দেখুন কম টাইমের সার্ভেগুলো উপরে চলে এসছে। আবার যদি আমি এই টগলে ক্লিক করি বেশি টাইমের সার্ভেগুলো উপরে চলে এসছে। দেখুন বেশি টাইমের সার্ভেগুলো উপরে এবং কম টাইমের সার্ভেগুলো নিচে চলে গেছে। একইভাবে আপনারা যদি বড় অ্যামাউন্টের সার্ভে করতে চান তখন এসবি অ্যামাউন্টের পাশের টগলে ক্লিক করলে দেখুন এখানে ছোট অ্যামাউন্টের সার্ভেগুলো উপরে চলে এসছে এবং বড় অ্যামাউন্টের সার্ভেগুলো নিচে চলে গেছে। আবার যদি আপনারা এসবি অ্যামাউন্টের পাশের টগলে ক্লিক করেন দেখুন বড় অ্যামাউন্টের সার্ভেগুলো উপরে চলে এসছে। দেখুন বড় অ্যামাউন্টের সার্ভেগুলো উপরে চলে এসছে এবং ছোট অ্যামাউন্টের সার্ভেগুলো নিচে চলে গেছে। এভাবেই আপনারা আপনাদের সার্ভের লিস্টটা সাজাতে পারবেন। এখানে আরেকটা বিষয় খেয়াল করুন, কিছু সার্ভেতে স্টার চিহ্নিত ফিচার লেখা আছে আর কিছু সার্ভেতে কোনো কিছুই নেই। যেই সব সার্ভেতে স্টার চিহ্নিত ফিচার লেখা আছে এগুলো হচ্ছে অস্থায়ী সার্ভে, এগুলো বেশিক্ষণ বোর্ডে থাকবে না। আর নিচে যেসব সার্ভেগুলো স্টার মার্ক ছাড়া আছে এই সব সার্ভেগুলো হচ্ছে বোর্ডের নরমাল সার্ভে। এখন আপনারা নিজেই ডিসাইড করবেন আপনি কোন সার্ভেটা করবেন। তবে ফিচার্ড সার্ভেগুলো আগে করার চেষ্টা করবেন কারণ এগুলো বেশিক্ষণ বোর্ডে থাকবে না। সার্ভে করার জন্য আপনাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট সার্ভে। স্টার্ট সার্ভেতে ক্লিক করলাম। স্টার্ট সার্ভেতে ক্লিক করার পরে দেখুন সার্ভেটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। নতুন ট্যাবে আসার পর কাজ শুরু করার আগে আমাদেরকে একটা বিষয়ে নিশ্চিত হতে হবে, আর বিষয়টা হলো সার্ভেতে ক্লিক করার পর সার্ভে নতুন ট্যাবে ওপেন হলে কোন ধরনের ওয়েবসাইটে আছি তার উপর ভিত্তি করে ওয়েবসাইটকে আমরা দুইভাবে চিহ্নিত করব। 1, ফার্স্ট পার্টি ওয়েবসাইট। 2, থার্ড পার্টি ওয়েবসাইট। তাহলে আমরা এখন দেখে নিব কোনটা ফার্স্ট পার্টি ওয়েবসাইট আর কোনটা থার্ড পার্টি ওয়েবসাইট। ফার্স্ট পার্টি ওয়েবসাইট হচ্ছে সার্ভেতে ক্লিক করার পরে যখন সার্ভেটা আরেকটা ট্যাবে ওপেন হবে তখন ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে যে সার্ভে সাইট থেকে সার্ভেটা ওপেন করেছি ওই সার্ভে সাইটের অ্যাড্রেসটা থাকলে তখন তা হলো ফার্স্ট পার্টি। বিষয়টা আরেকটু ক্লিয়ার করি। আমি এই সার্ভেটা ওপেন করেছি সোয়াক বাক্স থেকে। এখন সোয়াক বাক্স থেকে ওপেন করার পরে নতুন ট্যাবে আসার পরে দেখুন এখানে অ্যাড্রেস বারে www.swagbucks.com লেখা আছে। যতক্ষণ পর্যন্ত অ্যাড্রেস বারে সোয়াকবাক্স লেখাটা থাকবে ততক্ষণ পর্যন্ত এটা ফার্স্ট পার্টি। একইভাবে মাই পয়েন্টস থেকে সার্ভে ওপেন করার পর যখন নতুন ট্যাবে আসব, নতুন ট্যাবে আসার পর উপরে অ্যাড্রেস বারে যতক্ষণ পর্যন্ত মাই পয়েন্টস অ্যাড্রেসটা থাকবে ততক্ষণ পর্যন্ত এই সার্ভেটা ফার্স্ট পার্টিতে আছে। তার মানে হলো মাই পয়েন্টস থেকে সার্ভে ওপেন করলে mypoints.com হচ্ছে ফার্স্ট পার্টি এবং সোয়াকবাক্স থেকে সার্ভে ওপেন করলে swagbucks.com হচ্ছে ফার্স্ট পার্টি। ফার্স্ট পার্টি এবং service.prsrvy.com এই নামে একটা সিকিউরিটি সাইট ছাড়া বাকি প্রত্যেকটা সাইটই থার্ড পার্টি সাইট। তার মানে যদি আপনি সোয়াকবাক্স এবং মাই পয়েন্টস থেকে কাজ করেন তখন সোয়াকবাক্স, মাই পয়েন্টস এবং PRSRVY এই সাইটটা ছাড়া বাকি প্রত্যেকটা সাইটই থার্ড পার্টি সাইট। আশা করি আপনারা কোনটা ফার্স্ট পার্টি সাইট আর কোনটা থার্ড পার্টি সাইট বুঝতে পেরেছেন। এরপর আমি আলোচনা করব অনলাইন সার্ভের গঠন প্রক্রিয়া নিয়ে। প্রায় প্রত্যেকটা অনলাইন সার্ভের গঠন প্রক্রিয়া একই। আমি এখানে অনলাইন সার্ভেকে 6টা পার্টে ভাগ করেছি। এখন আমি দেখাবো কোন পার্টের পর কোন পার্ট আসবে তার ক্রনোলজিটা। অনলাইন সার্ভে স্টার্ট করার পর প্রথম যে পার্টটা আসবে তা হচ্ছে
ফার্স্ট পার্টি পার্ট, তারপর সিকিউরিটি কোয়েশ্চনস পার্ট, তারপর থার্ড পার্টি বেসিক পার্ট, তারপর স্ট্র্যাটেজিক পার্ট, তারপর অপিনিয়ন পার্ট, তারপর কনক্লুশন বেসিক পার্ট। আপনি যতগুলো অনলাইন সার্ভে করবেন প্রত্যেকটা সার্ভেতে সিকিউরিটি কোয়েশ্চন পার্টটা ছাড়া বাকি 5টা পার্ট অবশ্যই থাকবে। কিছু কিছু সার্ভেতে সিকিউরিটি কোয়েশ্চন পার্টটা থাকবে আর কিছু সার্ভেতে এই পার্টটা থাকবে না। এটা মাঝে মধ্যে আপনাকে কোনো একটা সার্ভেতে দিতে পারে। আমরা যখন সার্ভে করব আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কোন পার্টে কাজ করতেছি। তাহলে চলুন সার্ভেতে যাই। এখানে দেখুন আমরা এখন বর্তমানে ফার্স্ট পার্টি পার্টে আছি। কিভাবে বুঝবেন ফার্স্ট পার্টি পার্টে আছি? যেহেতু আমি সার্ভেটা সোয়াক বাক্স থেকে ওপেন করেছি, এখানে সোয়াক বাক্স হচ্ছে ফার্স্ট পার্টি। সার্ভের শুরুতে যে প্রশ্নগুলো ফার্স্ট পার্টি সাইট থেকে করা হবে তা হচ্ছে ফার্স্ট পার্টি পার্ট। ফার্স্ট পার্টিতে কাজ করার সময় আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে আমরা যে প্রশ্নগুলোর উত্তর দিচ্ছি এগুলো প্রত্যেকটা তারা তাদের প্রোফাইলে সেভ করে নিচ্ছে। সোয়াক বাক্সে আমাদের একটা প্রোফাইল অলরেডি সেভ করা আছে। ধরুন সার্ভে করতে গিয়ে আপনি গতকাল সোয়াক বাক্সে 5টা প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রশ্নগুলো তারা আগের যে প্রোফাইলটা আছে ওটার সাথে অ্যাড করে নিয়েছে। এরপর যখন আপনি আজকে কাজ করে 5টা প্রশ্নের উত্তর দিবেন তখন এটাও তারা ওই প্রোফাইলের সাথে সেভ করে নেবে। এভাবে তারা প্রোফাইলটা আপডেট করে। যে কারণে আমরা চাইলেও একই প্রশ্নের আজকে একটা উত্তর দিলাম আগামীকাল আরেকটা উত্তর দিব এটা সম্ভব না, কারণ তারা প্রশ্ন দেওয়ার সাথে সাথে প্রোফাইলে আপডেট করে নেয়। যে কারণে আমরা এখানে প্রোফাইলের বাইরে কোনো উত্তর দিতে পারবো না। সুতরাং সার্ভেটা যতক্ষণ পর্যন্ত ফার্স্ট পার্টি সাইটে থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে সার্ভের উত্তর খুবই সতর্কভাবে দিতে হবে। তাহলে চলুন দেখা যাক ফার্স্ট পার্টি সাইটে থাকা অবস্থায় আমাদের করণীয় কি। 1 নাম্বার, প্রত্যেকটা প্রশ্নের উত্তর প্রোফাইল থেকে দেখে দেখে দিতে হবে। 2 নাম্বার, একই প্রশ্ন একটু ঘুরিয়ে করলেও ভিন্ন ভিন্ন উত্তর দেওয়া যাবে না। 3 নাম্বার, কোনো প্রশ্ন যদি প্রোফাইলে না থাকে এই অবস্থায় ওই প্রশ্নের যে উত্তর দিবেন তার ছবি তুলে রাখতে হবে যাতে পরবর্তীতে ওই নির্দিষ্ট প্রশ্নের উত্তর একই রকম দিতে পারেন। 4 নাম্বার, কোনো রকমের তাড়াহুড়া করা যাবে না, প্রত্যেকটা প্রশ্নের উত্তর বুঝে দিতে হবে। এখানে ফার্স্ট পার্টি সাইটে থাকা অবস্থায় আপনারা একটা বিষয় মনে রাখবেন, প্রত্যেকটা সার্ভে করার সময় ফার্স্ট পার্টি সাইটে সীমিত প্রশ্ন করে, সর্বোচ্চ 5 থেকে 6টা প্রশ্ন করতে পারে, তার বেশি নয়। এমনকি মাঝে মধ্যে একটা প্রশ্ন করেই আপনাদেরকে থার্ড পার্টি সাইটে নিয়ে যাবে। তাহলে আমরা সার্ভেটা একটু করি। হোয়াট ইজ ইউর জেন্ডার? প্রোফাইলে পল হ্যারিসন হচ্ছে একজন মেল, আমরা একজন মেলকে রিপ্রেজেন্ট করতেছি, সুতরাং এই প্রশ্নের উত্তর হবে মেল। তারপরে দিবেন কন্টিনিউ। কন্টিনিউ দেওয়ার পরে আমাদেরকে ফার্স্ট পার্টি সাইটে শুধুমাত্র একটা প্রশ্ন করেই আরেকটা সাইটে নিয়ে এসেছে। উপরে অ্যাড্রেস বারে দেখুন surveys.prsrvy.com। এটা ফার্স্ট পার্টি সাইটও নয় থার্ড পার্টি সাইটও নয়, এটা মাই পয়েন্টস এবং সোয়াক বাক্স কর্তৃক ব্যবহৃত একটা সিকিউরিটি সাইট। এর আগে আমি সার্ভের গঠন প্রক্রিয়াতে সিকিউরিটি কোয়েশ্চন পার্টের কথা উল্লেখ করেছিলাম। দেখুন আমাকে এই সার্ভেতে সিকিউরিটি কোয়েশ্চন পার্টটা দিয়েছে। এই একটি মাত্র সাইট আপনাদেরকে লিখে রাখতে হবে, কারণ এই সাইটের মাধ্যমে সোয়াক বাক্স এবং মাই পয়েন্টস আপনাদেরকে পরীক্ষা নিবে আপনারা ফেক নাকি রিয়েল। এখানে সামান্যটুকু ভুল করলেও আপনার অ্যাকাউন্ট নিশ্চিত ব্লক হবে। এই সাইটে আপনাদেরকে সব সময় নিয়ে আসবে না, মাঝে মধ্যে আপনাদেরকে প্রশ্ন করতে পারে। সুতরাং এই সাইটে নিয়ে আসলে আপনাদেরকে সময় নিয়ে আস্তে আস্তে প্রশ্নগুলোর উত্তর দিতে হবে যাতে একটাও ভুল না হয়। তাহলে চলুন এটা করে নিব। এখানে প্রথমে একটা ক্যাপচা দেখাচ্ছে, আই এম নট আ রোবট। ক্যাপচাটা ক্লিক করলাম। আমার এখানে ক্রস ওয়াক মেনশন করা আছে, আপনাদের এখানে হয়তো অন্য কিছু মেনশন করা থাকতে পারে। তাহলে আমি এখানে ক্রস ওয়াক সিলেক্ট করব। সিলেক্ট করলাম, ক্রস ওয়াক এটাও সিলেক্ট করলাম, তারপর দিব ভেরিফাই। ক্যাপচা পূরণ করার পরে দিব নেক্সট। Imagine you are asked to select 4 items from only listed below.
হুইচ 4 would you select? প্লিজ সিলেক্ট এক্স্যাক্টলি 4 আইটেমস ফ্রম লিস্টেড বিলো। এখানে প্রশ্নটা এক প্রকার আপনাদের জন্য ফাঁদ তৈরি করা হয়েছে। এখানে আপনাকে বলা হচ্ছে আপনি কল্পনা করুন আপনাকে 4টা আইটেম সিলেক্ট করার কথা বলা হয়েছিল, কোন 4টা আপনি সিলেক্ট করবেন। এক্স্যাক্টলি 4টা সিলেক্ট করার জন্য বলা হচ্ছে। এই প্রশ্নটা প্রোফাইলে আছে, তাহলে একটু প্রোফাইলে যাই। প্রোফাইলে এসে প্রোফাইলের একদম নিচে আসি। নিচে এক্সট্রা প্রোফাইলে দেখুন এখানে প্রত্যেকটা সিকিউরিটি প্রশ্ন আছে। এখান থেকে আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে তা হলো 4টা আইটেম সিলেক্ট করার কথা বলা হয়েছিল, এই প্রশ্নটা করা হচ্ছে। এখানে আমরা সিলেক্ট করেছি ওশান, ফরেস্ট, লেক, অ্যানিমালস। তাহলে আমরা মজিলাতে এসে হুবহু ওই 4টা সিলেক্ট করে দিব, কোনো প্রকারের ভুল যেন না হয়। সিলেক্ট করার আগে দেখে নেবেন কয়টা সিলেক্ট করতে বলা হয়েছে। তাহলে এখান থেকে আমরা সিলেক্ট করব ওশান, অ্যানিমালস, ফরেস্ট, লেক। আবারও প্রোফাইলে একটু চেক দিন, ওশানস, ফরেস্ট, লেক, অ্যানিমালস। তাহলে অ্যানিমালস, ফরেস্ট, লেক, ওশান এই 4টা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দিব নেক্সট। এরপর এখানে একটু ভালো করে পড়ে নেবেন কি ইনস্ট্রাকশন দেওয়া আছে। দেখুন এত কিছু লেখার উদ্দেশ্য হচ্ছে আপনাকে একটু মিসগাইডেড করা। এখানে দেখুন স্পেসিফিকলি মেনশন করা আছে প্লিজ সিলেক্ট অনলি কালেক্টিং স্টাম্পস ফ্রম দ্য লিস্ট অফ আনসার অপশন বিলো। তাহলে আমাকে সিলেক্ট করতে হবে কালেক্টিং স্টাম্পস। তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করব কালেক্টিং স্টাম্পস। সিলেক্ট করে তারপর দিব নেক্সট। ফর ইচ অফ দ্য ফলোইং প্লিজ ইন্ডিকেট whether or not you have purchased the plant or made a purchase at the retailer in first month. Select yes or no for each. এই প্রশ্নটাও ঠিক প্রোফাইলে একদম নিচে দেখুন এখানে এই প্রশ্নগুলো আছে। তাহলে আমরা এখান থেকে কোন অপশনগুলো সিলেক্ট করেছি একটু দেখে নিন। ডিওর, টস্টিউস, অ্যাপল, ফেন্ডি। তাহলে আমরা দেখে নিই কোন প্রশ্নটা করা হয়েছে। দেখুন এখানে টস্টিউস, ডিওর, ফেন্ডি, স্যাসকিং, অ্যাপল, মিনিটস মেডস এই প্রশ্নটা করা হয়েছে। এখানে দেখুন এই প্রশ্নটা করা হয়েছে। তাহলে আমার প্রোফাইলে দেখুন সবকিছু নো দেওয়া আছে, একটাও ইয়েস দেওয়া নাই। তাহলে আমরা মজিলাতে এসে সবগুলো নো দিয়ে দিব। নো দিয়ে দিলাম, তারপর নেক্সট। নেক্সট দেওয়ার পরে আমাদেরকে আরেকটি সেটে নিয়ে এসেছে। উপরে অ্যাড্রেস বারে দেখুন আমরা এখন ফার্স্ট পার্টিতে নেই। এর আগে আমি সার্ভে করার সময় 2 ধরনের সাইট সম্পর্কে আলোচনা করেছিলাম, একটা হচ্ছে ফার্স্ট পার্টি, অন্যটা হচ্ছে থার্ড পার্টি। ফার্স্ট পার্টি এবং surveys.prsrvy.com সাইটটা ছাড়া বাকি প্রত্যেকটা সাইটই থার্ড পার্টি সাইট। আমরা এই সার্ভেটা ওপেন করেছি সোয়াক বাক্স থেকে। যেহেতু আমরা এখন সোয়াক বাক্সে নেই, সুতরাং আমরা এখন একটা থার্ড পার্টি সাইটে আছি। একইভাবে মাই পয়েন্টস থেকে সার্ভে ওপেন করলে মাই পয়েন্টস এবং surveys.prsrvy.com এই সাইটটি ছাড়া বাকি প্রত্যেকটা সাইটই থার্ড পার্টি সাইট।